পৃথিবী যখন তৈরি হয় তখন থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ অবধি এদিকে তাকান, একটা সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এইভাবে। হি ইজ ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহ জাস্ট একটা অর্ডার দিবেন, ফু দাও, ফু দিবে, কিয়ামত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? Allah subhanahu wa ta'ala has appointed an angels from beginning to the world just to blow the horn. Just তার কাজ হচ্ছে একটা সিংহায় ফু দিবে। তবে এই ফুটা হচ্ছে হাদিসে আসছে কয়টা দেখা যায়। এত আস্তে আপনারা কথা বলছেন, ভয়টাই পাচ্ছেন নাকি আপনারা? জোরে বলেন কয়টা? সাতক্ষীরার ভাইয়েরা এই ওয়াজটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, আজীবন থাকবে। তো যখন মানুষ দেখবে সাতক্ষীরার ওয়াজ মানে হচ্ছে ঝাঁকুনি আর কাঁপুনি, কারণ এরা বিড়ালের বাচ্চা না, সব সিংহের জাত আমার সামনে বসে আছে। জোরে বলেন কয়টা সাউন্ড হবে, কয়টা ফু হবে? এক নাম্বার ফু যখন দেওয়া হবে, দুনিয়াটা আগের মতোই চলবে, লাইক অ্যাজ ইট ওয়াজ বিফোর, যেমনটা আগে ছিল। কিয়ামতের দিন আগের মতো সূর্য উঠবে, সন্তান তার মায়ের সঙ্গে স্কুলে যাবে, ঢাকার যমুনা ফিউচার পার্ক খুলে দিবে, বসুন্ধরা খুলে দিবে, ঢাকার উদ্যান পার্কগুলো খুলে দিবে, সাতক্ষীরার বাজারগুলো খুলে দিবে, ইন্ডিয়ার বর্ডার ওপেন হয়ে যাবে, সব চলবে। মা তার সন্তানকে দুধ পান করাবে, কেউ সাইকেল চালাবে, কেউ বাইক চালাবে, কেউ কার চালাবে, কেউ গল্প করবে, কেউ জেফের সঙ্গে প্রেম করে বেড়াবে। The world will continue to grow, continue to work as it was before. যেমন ছিল তেমনই থাকবে। মানুষ জানবে না যে আজকে কিয়ামত হতে পারে। পৃথিবীটা একদম ন্যাচারাল, যেরকম এরকম এখন আমরা আছি এরকম সব ঘুরে বেড়াবে। হঠাৎ করে একটা জাইগ্যান্টিক সাউন্ড, এমন একটা সাউন্ড তৈরি হবে, পুরো পৃথিবীটা একটা ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। আল্লাহু আকবার, কেঁপে উঠবে। কেমন হবে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মানফুশ। In the day of judgment, the people will be like a scattered moths, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। আচ্ছা, শীতকালে আমরা মাঝে মাঝে কি খেলি দেখছেন? অনেকে বোঝে নাই কি খেলি, এইটা ব্যাডমিন্টন কিংবা র্যাকেটও আমরা বলি। দেখবেন যখন এই যে এগুলো বাঁশ কি দেওয়া আছে বা লাইট, এগুলো কি দেওয়া আছে খেয়াল করে দেখবেন, যখন অন্ধকারে কেউ বাঁশ গেড়ে লাইট দেয়, পোকা মাকড় এমনভাবে বিক্ষিপ্ত হয় যেন ঠাস ঠাস করে উড়ে উড়ে পড়ে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? কিয়ামতের দিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, ঠাস ঠাস করে উড়বে, কেউ এদিকে কেউ এদিকে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। মা তার সন্তানকে দুধ পান করাবে, যখনই সাউন্ড তৈরি হবে মা তার সন্তানকে বুক থেকে ঠাস করে ফেলায় দিবে, যা তুই তোর জায়গায়, আমি আমার মতো বাঁচতে হবে। এটা হচ্ছে কিয়ামতের দৃশ্যপট। ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মানফুশ। The mountains will be like scattered. এই যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো এমন ভাবে উঠতে থাকবে যেমন ধ্বনিত তুলা উঠতে থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কে বলতে পারে? না, গাঢ় পাহাড়। পাহাড়টার নাম কি? আচ্ছা, আপনারা কিয়ামতের ওয়াজ শুনতে বিরক্ত বোধ করতেছেন? কোনো সমস্যা হচ্ছে আপনাদের? যারা এখান থেকে উঠে যাবে দোয়া না করে, বুঝতে হবে শয়তানের প্রভাব তাদের উপরে পড়ে গিয়েছে, ইবলিস তাদের উপরে বিজয় লাভ করেছে। ঠিক না বলেন? কলিজার ভাইরা, আপনি উঠে গেলে আমার কিছুই হবে না, আমার টাকাও কমবে না, আমার হাদিয়াও কমবে না, কিন্তু মাঝখানে আপনি জিতে যাবেন না, আপনি হেরে যাবেন। ঠিক কিনা প্রিয় ভাইরা? মেহেরবানি করে আমি খুবই সংক্ষিপ্ত ওয়াজ করি, আপনারা জানেন কমিটিকে আমি ফর্ম দিয়েছি, কিন্তু আমি যা বলবো কোরআন থেকে বলবো।
কেউ ডান হবেন না, বাম হবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? কোথায় আছে বলেন তো? এটা ময়মনসিংহ। কোথায় আছে এটা? নাম শুনছেন না? এই নামটা শুনছেন সবাই? বিশাল বড় পাহাড়, গাঢ় পাহাড়। আরো আছে তাজিংডন বিজয়, চিম্বুক, কেওক্রাডং। পাহাড়ের কোনো অভাব নাই। তবে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা নেপালে অবস্থিত। দেশটার নাম কি? নেপাল। বিশাল 29,035 ফিট উঁচু। এত লম্বা পাহাড় জীবন দেখছেন আপনি? এগুলো ধ্বনিত তুলার মতো উড়বে, থাকবে না, কিছুই থাকবে না। ওয়াতাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, আর পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। 1 নাম্বার ফু। 2 নাম্বার ফু। আচ্ছা বলেছিলাম কয়টা ফু হবে? 2 নাম্বার ফু যখন দেওয়া হবে, ফুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো সব মরতে শুরু করবে। আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত, যাও পৃথিবীর যারা মানুষ আছে সবার রূহকে কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত দুনিয়াতে দিকে নেমে আসবে, সবার রূহ কবজ করবে। সব রূহ কবজ। আল্লাহ মানুষদের রূহ কবজ করা শেষ। আল্লাহ বলবেন, এবার জিনদের রূহ কবজ করো। জিন আছে না নাই? নাস্তিকরা কিন্তু জিন বিশ্বাস করে না, কিন্তু কোরআনের সবচেয়ে শেষ আয়াতটা কি বলতে পারবেন? বলেন বলেন বলেন। হয়েছে হয়েছে হয়েছে। মিনাল জিন্নাতি নাস। জিন যে পৃথিবীতে আছে এটা আমি নিজে থেকে বাস্তবিক জীবনে প্রমাণ পাইছি। আমার ছাত্র জীবন থেকে নিয়ে আমাকে জিনে ডিস্টার্ব করতে, এখন করে না, বাট প্রচুর ডিস্টার্ব করছে। আচ্ছা বোবা জিন নাম শুনছেন? কথা বলে না কেন? শুনছেন আপনারা? যখন বোবা জিন ধরে মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, দেখবেন মনে হবে যে চিল্লায় একাকার অবস্থা। কেউ কি শুনতে পায়? কেউ শুনতে পায় না। আমার মনে আছে ছাত্র জীবনে আমাকে এত জিন ডিস্টার্ব করতো। আমি যদি মাদ্রাসা নিয়ে পড়াশোনা করছি, মাদ্রাসাতে ওস্তাদের খাটে বসা কিংবা বিছানায় বসা বা বেডে বসা এটা মারাত্মক একটা অপরাধ বলে মনে করা হয়। তো আমার একদিন মনে আছে রাত বাজে 11টা। রাগটা করছে নাকি আপনার প্রিয় ভাইয়েরা? 11টা। আমি পড়তে পড়তে নিচে বসে আছি, আমার পাশে হচ্ছে খাট, আমার ওস্তাদের খাট। পড়তে পড়তে একটু ঝিমুনি আসছে, হালকা ঝিমুনি আসছে। কি যে হলো, শরীরটা মারাত্মক দুর্বল। 1-1.5 ঘন্টা পরে আমার মনে হচ্ছে কেউ আমাকে ঘুম থেকে ডাকছে। যখন ঘুম থেকে উঠেছি, ছিলাম নিচে, ঘুম থেকে উঠে দেখছি আমি আমার হুজুরের খাটে শুয়ে আছি। হুজুরের খাটে শুয়ে আছে আর হুজুর আমাকে ডাকতেছে। চোখ খুলে আমি তো মারাত্মক অবস্থা, ভয়ে আমার অবস্থা জান কাঁপতেছে। আল্লাহ, হুজুরের বেডে আমি শুয়ে আছি আর হুজুর আমাকে ডাকতেছে। পরে হুজুরের কাছে আমি ক্ষমা চাইলাম যে হুজুর আমাকে জিনে ডিস্টার্ব করে, কখন যে কোথায় যায় টেরই পাই না। তো জিন বাংলাদেশ সহ গোটা বিশ্বের প্রভাবটা আছে না নাই? এই যে আমরা হজ করি না, জিনরাও কিন্তু হজ করে, এটাকে আপনারা জানেন? আমরা দেখতে পাই না। জিন হচ্ছে জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। আগুনের তৈরি এক সৃষ্টি যেটা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ বলবে, মালাকুল মউত যাও এবার জিনদের রূহ কবজ করো। জিনদের সর্দারের নাম কি সাতক্ষীরার ভাইরা? এই তো মাশাআল্লাহ, অনেক ভালো পারেন আপনার। বড় নামটা কি? প্রত্যেকটা জিনের রূহ যেই পরিমাণ কষ্ট দিয়ে কবজ করা হবে তার চাইতে কয়েক হাজার গুণ বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহটাকে কবজ করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। সবচাইতে বেশি কষ্ট দেওয়া হবে। এখানে হয়তো অনেকেই বিবাহিত ভাইরা আছেন, আমি অনেক আব্বাজান দেখতে পাচ্ছি। ইবলিস একটা কারণে সবচাইতে বেশি খুশি হয়। কয়টা কারণে? আপনি মরে গেছেন নাকি? আমি কি দোয়াটা করে দিব নাকি ভাই? বলেন কয়টা কারণে? আরো জোরে কয়টা? সব শয়তানরা আসে। সর্দার, আজ একজন যুবককে পর্নোগ্রাফি দেখাইছি, আজ একজন মুরব্বীকে দাড়ি কাটাই দিয়েছি,
আজ একজন যুবকে গাঁজা খাওয়াই দিছে। গাঁজাখোরও বাংলাদেশে আছে না নাই? এটা তো মানে বর্ডার সাইড, তাই না? বর্ডার কি আশেপাশে নাকি আপনাদের এখান থেকে? পাশেই বর্ডার, তাই না? এখানে নাই ভাই, আমি এগুলো বলছি না আসলে, কিন্তু পুরো বাংলাদেশ মাদক দ্বারা ভরপুর হয়ে গিয়েছে, ঠিক না বল? তো ইবলিস বলে না, কাজটা পছন্দ হয় না। আর একজন শয়তান দাঁড়ায়, বলে আজ আমি স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে ডিভোর্স দিয়ে দেওয়াইছি, তালাক দিয়ে দেওয়াইছি। ইবলিস বলে মাশাআল্লাহ, ইউ আর দ্য বস অফ দ্য অল বসেস, তুমি বস, ইউ আর দ্য বেস্ট, আসো মামা আসো। তার মানে স্বামী স্ত্রী ঝগড়া করা যাবে, ঝগড়া হতে পারে, বাট ডিভোর্সের কাতারে কখনো যাওয়া যাবে। আল্লাহ বলে মালাকুল মউত যাও, ফেরেশতাদের রূহ কবজ করো। এইবার মানুষ শেষ, জিন শেষ, এবার আসবে কারা? ফেরেশতা। যাও সবার রূহ কবজ করো। ফেরেশতার রূহ কবজ। এই দুজন কই যায়, এই দুজন কই যায়, হলুদ গেঞ্জি বসো, ওয়াশরুম ছাড়া কোথাও যাওয়া হবে না, বস। কত সুন্দর বসে আছে সবাই, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওই সামিয়ার নাই তো, আর বাস নাই চতুর্পাশে, যার যেমন ভাবে চাচ্ছে পালা যাচ্ছে। যে বাস থাকতো উঠার আগে 10 বার ভাবতো, ঠিক কিনা বলেন? তো ফেরেশতাদের রূহ কবজ করা শুরু হবে, একের পর এক, একের পর এক সব ফেরেশতার রূহ কবজ করা শেষ। আল্লাহ, সব ফেরেশতার রূহ শেষ। আর কে বাকি আছে? ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, কে বাকি? আল্লাহ, আর 4 জন বাকি। আমি বাকি, ইসরাফিল বাকি, মিকাইল বাকি, আর জিব্রাইল বাকি। আল্লাহ বলবে যাও, তোমার 3 জন কলিগ, ইসরাফিলের রূহ কবজ করো, জিব্রাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো। ইসরাফিল সিংহাটা এইভাবে নিয়ে আছে, 2টা ফু দিয়েছে। ওই অবস্থায় মালাকুল মউত আসবে, ঠাস করে রূহ কবজ করবে। ইসরাফিল শেষ। জিব্রাইলের রূহ কবজ করা হবে, ইসরাফিলের রূহ কবজ করা হবে, মিকাইলের রূহ কবজ করা হবে। আল্লাহ, ফেরেশতা শেষ। ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি? এবার মালাকুল মউত ভয়ে কাঁপতে শুরু করবে। আল্লাহ, আরশের নিচে, আরশের উপরে শুধুমাত্র তুমি আছো আর আমি আছি, আর কেউ না। আল্লাহ বলবে মালাকুল মউত, মত, এবার তুই মর। এটা শুনে মালাকুল মউতের অঙ্গ প্রত্যঙ্গ থর 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 করে কাঁপবে। সারাটা জীবন মারছে, আজকে মরবে। সারা জীবন মানুষের রূহ কবজ করেছে, আজকে তার রূহ কবজের সময় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহ, তুইও মরে যা, কারণ তুই আমার একটা সৃষ্টি। মালাকুল মউত ঠাস করে পড়বে, শেষ। এবার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। এই আজকের দিনের রাজত্ব কার? কেউ জবাব দিতে পারবে? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র রবের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না, সব শেষ। নদী, সমুদ্র, মানুষ, জিন, ফেরেশতা সব শেষ, আল্লাহ একাই বাকি আছে। তো ফু হয়েছিল কয়টা? আপনারা কি মনোযোগ হারাই ফেলছেন? বলেন কয়টা? কয়টা ফু বাকি আছে? আর একটা, লাস্ট ফু। আল্লাহ বলবে ইসরাফিল জীবিত হও, উঠে দাও, তোমার দায়িত্ব পালন করো। ইসরাফিল এবার আবার সিংহাটা নিবে, একটা ফু দিবে, লাস্ট। পৃথিবীতে সর্বপ্রথম যে নিহত হয়েছিল সে হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তখন থেকে নিয়ে শুরু করে যত মানুষ মারা গিয়েছে, এই একটা ফুতে সব মানুষগুলো কবর থেকে আবার জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? সবাই দাঁড়ায় যাবে। অনেকের বাবা মারা গিয়েছে, অনেকের বউ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, সব একটা
একটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাবে। যারা জান্নাতি মানুষ হবে, কি মানুষ শুনি নাই, আরো জোরে, তারা বলবে এই যে আমার দিকে, তারা উঠে কোরআন থেকে সূরা ইয়াসিন থেকে উঠবে, আর চোখ এই যে ঘুম থেকে উঠে যেন আমরা করি না, কি রে মা এত সকালে কেউ ডাকে না কি, উঠবে ঘুম থেকে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, আজ আমাদের ঘুম ভাঙালো কে, এত সুন্দর ঘুম কে ভাঙিয়ে দিল, সুবহানাল্লাহ পড়েন। আমরা তো গান গাই, ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে। এই বাটপার মার্কা গান বাংলাদেশে আসনা নাই, কোকিল নাকি মরা, এই মরাই নাকি আবার ঘুম ভাঙা, এটা কোনো কথা? এগুলো গান বেশিরভাগ গায়ে মমতাজ আপা, যার কোনো মিনিং নাই, যার কোনো কথা ঠিক নাই, যেটা চরিত্রবান যুবকের চরিত্রকে নষ্ট করে দেয়। এই গান কি আমরা শুনবো আজ থেকে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, ঘুম ভাঙালো কে? আল্লাহ জবাব দিবেন, হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, তোমার রব তোমাদেরকে যে কিয়ামতের ওয়াদা করেছিল, আজ সে কিয়ামত শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন।